সো হে ভিউয়ার্স, এখন আমি আছি কামাখ্যার কাছাকাছি একটু জায়গাতে, একটা হোটেলে আছি। সো এখন বাজে রাত্রি 1:30। তো আমরা এখন এখান থেকে সবাই রেডি হলাম। এই যে রেডি হচ্ছি আমরা। তো রেডি হয়ে আমরা যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আজ জন্মাষ্টমী, সো আজকে নাকি ভিড়টা হওয়ার চান্সটা খুব বেশি। সো আমরা একটু আগে আগে যাচ্ছি, বা বলতে পারি আমরা লেট হয়ে গেছি অলরেডি, কারণ অনেকে নাকি একটা বা তার আগে থেকেও লাইন দিচ্ছে। সো তাদের থেকে দেখতে গেলে আমরা অনেকটা লেট হয়ে গেছি। আমাদের মনোজ স্যার, মিস্টার আইএস, উনি দেখতে পারো একদম পুরো আইএস মতো দেখতে। উনি আমাদের মিস্টার উদ্দেশ, উনি আপকামিং টিসিএস, আমি বেকার যুবক সংঘ। সো আমরা তোমাদের আপডেট করতে থাকবো, সঙ্গে থাকবো। সো ভিড় কিন্তু অনেকটাই আছে, দেখতে পাচ্ছ। আমার পিছনেও আছে অনেকজন লোক। ভোর 2:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন প্রায় 5:30 বাজে, বাট এখনও আমরা লাইনে আছি। এখন কতক্ষণ লাগে আরও সেটা বলা মুশকিল, দেখা যাক। আমরা এই লাইনে দাঁড়িয়েছিলাম ভোর 2:30 থেকে। তো সকাল 5টার সময় গেট খুললো, মানে মায়ের মন্দিরের গেট খুলেছে। দেন ওখান থেকে আমরা এই আঁকাবাঁকা লাইন ধরে আমরা যাচ্ছিলাম টিকিটের উদ্দেশ্যে। হ্যাঁ, ওখানে তোমাকে টিকিট নিতে হবে, যে দেখতে এরকম। সো ওখান থেকে টিকিট নিয়ে তার সাইডে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে, বলতে পারো কিছুটা না, অনেকটাই হাঁটতে লাগে। গলি গলির মধ্যে দিয়ে যেতে লাগে, এই যে আঁকাবাঁকা গলি। সো এই গলির মধ্যে দিয়ে গিয়ে আমরা ফাইনালি পৌঁছলাম ওই জায়গাতে যেখান থেকে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। এই গেট দিয়ে কিছু দূর গিয়ে আমাদের নজরে পড়লো, আমাদের বাপাসে ছিল সেই পবিত্র পুকুর বা কুণ্ড বলতে পারো, যেটাকে অনেক পবিত্র মানা হয় এবং অনেক পুণ্যার্থী এখানে স্নান করে থাকেন। তো আমরা তো স্নান করিনি, তো আমরা ওটার সাইড দিয়ে যে রেলিং ছিল ওখান দিয়ে আমরা গিয়েছিলাম। তবে সমস্ত মন্দিরের মতো ওই মন্দিরের ভেতরেও কোনো ক্যামেরা অ্যালাউ করেনি। সো দুর্ভাগ্যবশত আমরা মন্দিরের ভেতরের কোনো ফুটেজ নিতে পারিনি। আর এটা ছিল মন্দিরের বাইরে একটি মায়ের মন্দির। ঠিক বলতে পারবো না নামটা কি, বাট ছিল, দেখলাম, নমস্কার করলাম। পুজো দিয়ে বেরোলাম, রাত্রে 2টোর সময় এখানে দাঁড়িয়েছিলাম। এখন বাজে বেলা 11টা। তো বলতে পারো অনেকক্ষণ সময় লেগেছে। তো এখন আমাদের পুজো ডান, আর পিছনে দেখতে পাচ্ছ মন্দিরটা আছে এখানে। পুরো মন্দির চত্বরে দেখতে পাবে তোমরা অনেকগুলি পাথরে খোদিত মূর্তি আছে। পুরো মন্দিরের গা ধরেই আছে এরকম সুন্দর সুন্দর মূর্তি।